এক ছিল শান্তি নামের এক গরু। দেখতে সে ভীষণ শান্তশিষ্ট, কিন্তু মাথায় তার গাদা গাদা দুষ্টু বুদ্ধি। শান্তি থাকত এক ছোট্ট গ্রামের এক কৃষকের গোয়ালে। কৃষকটি ছিল খুব ভালো মানুষ, কিন্তু একটু ঘুমকাতুরে। প্রতিদিন সকালে সে গরুকে মাঠে চড়াতে নিয়ে যেত, কিন্তু বেলা বাড়লেই সে মাঠের পাশে একটা বড় গাছের নিচে শুয়ে পড়ত আর গভীর ঘুমে ডুবে যেত। একদিন শান্তি দেখল মাঠে তার মতো আরও অনেক গরু চড়ে বেড়াচ্ছে। তাদের মধ্যে সবচেয়ে বড় আর শক্তিশালী গরুটি ছিল বীরেন। বীরেন সব সময় অন্য গরুদের দিকে তেড়ে আসত আর সবথেকে ভালো ঘাসগুলো নিজে খেয়ে নিত। শান্তি ভাবল, এভাবে চলতে দেওয়া যায় না, একটা বুদ্ধি আঁটতে হবে। পরের দিন সকালে যখন কৃষক গভীর ঘুমে, শান্তি আস্তে আস্তে বীরেনের কাছে গেল। সে ফিসফিস করে বলল, শোনো বীরেনদা, তুমি কি জানো, আমাদের কৃষক মাঝে মাঝে আমাদের নিয়ে খুব গোপন কথা বলে গিয়ে। বীরেন অবাক হয়ে বলল, কি কথা? শান্তি বলল, সে বলছিল তোমাকে নাকি সে কাল হাটে বেচে দেবে, কারণ তুমি নাকি খুব বেশি ঘাস খাও। বীরেন তো শুনেই ভয়ে কাঁপতে শুরু করল। সে শান্তিকে বলল, দয়া করে আমাকে বাঁচাও, আমি আর কারোর সাথে খারাপ ব্যবহার করব না। শান্তি তখন মাথা নেড়ে বলল, ঠিক আছে, আজ যখন কৃষক মাঠে আসবে তুমি ঘাস না খেয়ে শুধু আকাশের দিকে মুখ করে হাম্বা হাম্বা বলে ডাকতে থাকবে। কৃষক ভাববে তোমার বুঝি কোনো রোগ হয়েছে, আর রোগা গরুকে কেউ হাটে বেচে না। বীরেন সরল বিশ্বাসে সেদিন মাঠে এসেই ঘাস খাওয়া বন্ধ করে দিল। সারাদিন সে আকাশের দিকে মুখ তুলে করুণ স্বরে ডাকতে লাগল, হাম্বা হাম্বা। ঘুম থেকে উঠে কৃষক যখন দেখল বীরেন ঘাস না খেয়ে শুধু ডাকছে, সে ভাবল, আরে বীরেনটার কি হলো, ও কি অসুস্থ? কৃষক ভয় পেয়ে গেল যে এই বিশাল গরুর যদি কোনো রোগ হয় তাহলে তো তার বড় ক্ষতি হবে। কৃষক তাড়াতাড়ি বীরেনকে গোয়ালে ফিরিয়ে আনল এবং সেদিন আর তাকে মাঠে যেতে দিল না। এদিকে শান্তি আর অন্য গরুরা মনের আনন্দে সেই মাঠের সবথেকে ভালো আর নরম ঘাসগুলো খেল। শান্ত আর বোকা শান্তি সেদিন তার চালাকি দিয়ে বীরেন আর কৃষকের কাছ থেকে নিজের জন্য এবং অন্যদের জন্য স্বাধীনতা এনেছিল। যদি আপনার একটু ভালো লাগে এই কার্টুন গল্পটি, তবে আর দেরি কেন, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।